অপমানি অপমানি জানো না বণিক চন্দ্রধর, তার সঙ্গে তুমি বাদ বিসম্বাদ করেছ। তোমার শ্মশানে পরিণত করে দেবো সারা চম্পানি নগর। বিলম্ব নয়, এই মাত্র আমি পাণ্ডনাথকে স্মরণ করি, যাদের এক এক করে 6 পুত্রকে ধ্বংস করতে পারবো। কোথায় রে পাণ্ডুরা? আশীর্বাদ করি পাণ্ডনাথ চিরসুখী হও। বিলম্ব নয়, অতি শীঘ্র তুমি গমন করে শিলবা পরিত্যাগ করিয়া চম্পানি নগরে। কেন মা, কেন? বণিক চন্দ্রধরের এক এক করে 6 পুত্রকে তুমি দংশন করিস পাণ্ডনাথ। বেশ মা গো, আশীর্বাদ করো মা, আমি যেন তোমার কার্য সফল করতে পারি। কিন্তু মনে রেখো পাণ্ডনাথ, যে সময় যাদের এক এক করে 6 পুত্র যাবে সে পুষ্প চয়নে, হ্যাঁ মা গো, যে সময় তুমি পুষ্প বাগানে যাদের এক এক করে 6 পুত্রকে বেশ মা গো, তাই হবে। আশীর্বাদ করো জননী। আশীর্বাদ করি না, ওই তো চলে যায় আমার না, আমার আশা পূর্ণ করবার জন্য। এবারে কত পানি পেয়ে থাকবো, দেখি কখনই আসে আমার কার্য সফল করে আমার পবিত্র শীতওয়াত। আমি যে বারবার বলেছিলাম তিনি যদি আমার কথা একবার শুনতেন তাহলে মহাজ্ঞান মন্ত্রটুকু হারাতেন না। কেন যে তিনি আমার কথা শোনেন না? যে কথা তাকে বারবার বলতে চাই, শুধু চোখের আড়ালে যেন আমাকে ফাঁকি দিয়ে দেয়। আমার কোনো কথাই তিনি শোনেন না। তাই ঠাকুর, সর্ববিশ্বাস করে তোমার উপর, তোমার উপরে বিশ্বাস করে এই চম্পক নগরে আমি বেঁচে থাকতে চাই আমার 6টি সন্তানকে নিয়ে। জানি না পাগল সন্তান মোর, কে কখন এসে বলে মা আমি এই নেবো, এই খাবো, এক একটা বাইনা। দেখি কতক্ষণে আসে আমার কাছে। মা, মা, ও মা, তব চরণে প্রণাম ভাই মা। প্রণাম হই তব চরণে মা গো। তোরা সবাই সুখে থাক বাবা, মা সুখে থাক। আজ তুমি অমন করে নয়নবাড়ি কেন নিক্ষেপ করছো জননী? থাক না বাবা, সেই কথা নাই বা শুনলে তোমরা। মানুষের চোখে জল আসে খুব দুঃখে, মানুষের চোখে জল আসে খুব সুখে। কি বলছো তুমি মা? তাই ভাব, আমার নয়নে জল এসেছে বড় সুখে। এই আমার 6টি বুকের মানে আমার বুকে, এই জন্য আমার সুখে জল আসে বাবা। কি বলছো তুমি মা? হ্যাঁ বাছা। মা গো, শুধু তাই নয় মা, এই চম্পকনগরের রাজবাড়িতে আমরা জন্ম নিয়েছি এক এক করে 6 ভাই। তোমার মতো সতী মায়ের গর্ভে, যেই সতী মায়ের আদর স্নেহ ভালোবাসায় আমরা উত্তীর্ণ হয়েছি। তোমার ভালোবাসায় আমরা অনেক শিক্ষা পেয়েছি মা। তোমার ভালোবাসার সাথে সাথে চম্পকনগরের প্রজাগণ তারাও যেন আমাদের অনেক ভালোবাসে। সেই ভালোবাসা যেন সারাটা জীবন থাকে বাবা। কেন থাকবে না মা? সারাটা জীবন যেন থাকে। জানিস বাচ্চা, সে কথা থাক, তবে তোরা আমার কাছে কেন এসেছিস সে কথা বল। আচ্ছা মা, একটা কথা বলবো আমি? কি? এই দিনে একটা কথা মনে পড়লো আমার। কি বাবা? কি জানো মা, আমরা 6 ভাই এক এক করে যখন পুষ্পোদ্যানে পুষ্প চয়ন করতে যাই, হাজার হাজার পুষ্প আমরা দর্শন করি নয়নে। সেই পুষ্পে সবচাইতে কোন পুষ্পটি সুন্দর হতে পারে মা, বলতে পারবে তুমি? আমি না দেখলে তো বলতে পারবো না বাছা। আরে মা, গোলাপ আছে, জবা আছে, পদ্ম আছে, বলো না। গোলাপি বোঝাই সুন্দর হবে, কিন্তু আমার নয়নে সে সুন্দর নয় মা। কেন? কেন জানো? আমার নয়নে সর্বশ্রেষ্ঠ যদি সুন্দর হয় আমার গর্ভধারিণী মা
সত্যি বলেছো দাদা। কি বলছিস তোরা? হ্যাঁ মা হ্যাঁ। তোরা এতটা আমাকে ভালোবাসিস? হ্যাঁ মা হ্যাঁ, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবী আলো বাতাস দেখিয়েছে, যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনো মূল্যে শোধ করা যায় না, সে মাকে ভালো না বাসলে হয়? তাই মা গো, কি বাবা? এই মনে প্রাণে একটি প্রশ্ন কি জাগে জানো মা? কি জাগে বাবা? ওই আমি চাঁদিকে বলি তুমি শনি দরিন, আমার মায়েরই মতো। তাই নাকি? গোলাপিকে বলি তুমি মিষ্টি আমার মায়েরই মতো। সোনার মানিক আমার মা গো, তুমি কোথায় থেকে দেখছো ঠাকুর? আমি চাঁদকে বলি তোমরা সুন্দর নও, আমার মায়েরই মতো। গোলাপকে বলি তোমরা মিষ্টি নও, আমার মায়েরই মতো। মাঝে আমার জগৎ সেরা, মাঝে আমার জগৎ সেরা, আনন্দকার অবিরত। চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়েরই মতো। দাদা সব নিতে পারো? দাদু নাকি শুনি সবই যে দামি, সারাক্ষণ করে ঝলমল, তারই চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। নাকি শুনি সবই যে দামি, সারাক্ষণ করে ঝলমল, তারই চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাঝে আমার জগৎ সেরা, মাঝে আমার জগৎ সেরা, আনন্দকাল অবিরত। চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়েরই মতো। এই ঠাকুর, মাঝে আমার প্রেম মমতা, বিধাতার দেওয়া উপহার,
ওই কি আমি চাঁদিকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো। গোলাপকে বলি তোমরা মিষ্টি গো আমার মায়ের মতো, আমার মায়ের মতো, আমার মায়ের মতো। ঠাকুর, এই ভালোবাসা আমি সারা জীবন পাবো তো? পাবে মা পাবে। সন্তানের যে ভালোবাসা এর চেয়ে মিষ্টি কিছু নেই। তাই ওদের ফাঁকে আমি তোমাকে একটা কামনা করি, এই সন্তান যেন সারাটা জীবন আমার বুকেই থাকে। এই সন্ধ্যা মা তোরা যখন আমাকে মা বলে ডাকিস না, মনে হয় স্বর্গের 33 কোটি দেবতা তাদের সকল আশীর্বাদ সকল সুখ যেন আমার এই মনপ্রাণ হৃদয়ে দেয়। মা হ্যাঁ বাবা, হ্যাঁ। কি বলছো তুমি মা? ও সোনা রে, একবারে মা বলে না রে মা ওই মা ডাকে শুনে, মা ডাকে শুনে মাগো আমারই মনে ভরে না রে। ও সোনা রে, আয়না কাছে মা। তোরা আমার সকলে মা ও সোনা রে, মা বল না রে, আয় রে সোনা রে, কাছে আয় রে। মা ডাক শুনে, মা ডাক শুনে মনে ভরে না রে। ও সোনা রে, আয় না কাছে দে, ডাক রে সোনা রে, মা বলে দাদু দাদু শোন মাতা গুরু, মা মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, মায়ের মতো আপন গুরু এই জগতে নাই। মাতা গুরু, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, মায়ের মতো আপন গুরু এই জগতে নাই। মা ডাক শুনি, মা ডাক শুনি মনে ভরে না রে। তোরা সারাটি জীবনে এইভাবে আমায় মা বলে ডাকবি। মা গো তোরা সবাই আমায় কথা দে, কথা দে। মা কথা দিলাম মা, ওটা কথা দিলাম। বল শোনো বল, মা ও সোনা রে, মা বল না রে, মা আয় রে সোনা রে, কাছে আয়।
বলছে সোনা তোরা ছাড়া কে আছে আপন সোনা রে সোনা রে সোনা রে ও সোনা রে তোরাই আমার নয়ন মনি যার বাঁচা ধন বল রে সোনা তোরা ছাড়া কে আছে আপন মা ডাক শুনি মন ভরে না রে ও সোনা রে মা বল না রে আই রে সোনা রে বুকে আই রে ও সোনা রে মা বল না রে আই রে সোনা রে আমার বুকে আই রে মা এবার বলতো বাবা একরাশ ভালোবাসা নিয়ে মায়ের কাছে কেন এসেছিস মা গো, নিশ্চয়ই কোনো কিন্তু আছে মায়ের মন তো সন্তানদেরকে যখন জন্ম দেয় কোথাও যদি সন্তানেরা বিপদে পড়ে মারা কিন্তু বুঝতে পারে গো তাই এই যে তোরা একরাশ ভালোবাসা এনেছিস আমার কাছে নিশ্চয়ই এর মধ্যে কিন্তু আছে আচ্ছা মা, তুমি একটু বসো। আচ্ছা একটু বসো। ঠিক আছে ভাই রে, দাদা গো জানিস ভাই, সত্যি আমরা অনেক ভাগ্যবান। কেন জানিস? কেন গো দাদা? এমন সতী মায়ের গর্ভে মোদের জন্ম হয়েছে, যেই মায়ের সতী মায়ের ভালোবাসা পেয়ে আমরা যদি খেতে ভুলে যাই, খাওয়াটার ইচ্ছে করে না। কেন জানিস? কেন গো দাদা? মায়ের ভালোবাসা পেয়ে যেন সব ভূত আমাদের নিবারণ হয় রে। সত্যি বলেছো দাদা তুমি। মায়ের ভেতরে কত আদর, কত স্নেহ, কত মমতা, তা তো আমরাই জানি। কিন্তু আমরা দাদা। যে আশা নিয়ে এসেছি, হ্যাঁ আমাদের আশা কি পূর্ণ হবে না? সত্যি তো দাদা। কিন্তু আমি তুমি বললে হবে না। ছোট ভাইকে বল, ছোট ভাই মাকে বলবে, ঠিক মা শুনবে, আমরা বলবো না। তাই হবে। ভাই এক কাজ কর, মাকে গিয়ে বল তুই যে আমরা 6 ভাই মিলে মনে মনে ভেবেছি এই মুহূর্তে পুষ্পতানি যাব, তাই না? যা 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 যা। বুঝেছি বাবা, আমি বুঝেছি তোর চাওয়া পাওয়া তুই সবার চেয়ে ছোট তো, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। না মা না, কেন বাছা? যা চাইবে তাই দিতে হবে, তাই হবে। কেন কেন কি না মা না। হয়েছে? কি হয়েছে? তুমিও আছো। আচ্ছা মানে আচ্ছা দাদু, কি? একটা কথা বলবো? না বলো। আমরা যদি খেতে পাই, আমাদের সাথে সাথে আমরা তো তোমাকেও খাওয়াই। হ্যাঁ, আমি হিংসে করছি বুঝি? তাহলে হিংসে করছো না? আচ্ছা শুনো, কি? আমরা 6 ভাই পুষ্পচয়নে যাব, পুষ্পচয়ন করতে। না আবার না, আমরা মাকে গিয়ে বলছি, হ্যাঁ। তুমি হ্যাঁ করবে, না করবে না, বুঝতে পারলে? তাহলে আমি কিন্তু তুমি যেটা চাইবে আমরা হ্যাঁ দেব। করবো। আমি কি পাবো? তুমি যেটা চাইবে সেটাই দেব। ঠিক আছে তাহলে যাও। তাহলে তোমাকে গলা টিপে দেব। বিয়ে করার পরে না তোরা বেড়ে না উঠেছো? দাদু, না। এবার যাই। যাও যাও। মা, কই কি হয়েছে শুনি শুনি? আমরা 6 ভাই মনে মনে ভেবেছি ভেবেছো আমরা এই মুহূর্তে এই মুহূর্তে একসাথে একসাথে? সুন্দরভাবে পুষ্পদানে যেতে চাই মা। না বাছা, এই মনোবাসা আমি তোমাকে জীবনে পূর্ণ করতে পারবো না, পারবো না আমি বিদায় দিতে, আমি পারবো না, পারবো না, তোমরা আমায় ক্ষমা করো, পারবো না আমি তোমাদের এই বিদায় দিতে, তোমরা ক্ষমা করো। কেন পারবে না মা? কেন পারবে? দাদু ভাই যখন বায়না ধরেছে এই রাজগিরটায় সব সময় থাকে মা গো। সেটা কথা নয় বাছা, এইদিকে শোনো। কি গো? এর আগেও গেছিল আমার 6 সন্তান আমার কাছ থেকে বিদায় নিয়ে, কিন্তু সর্পের দংশনে মৃত্যু হয়েছিল, সেই কথা ভুলে যাওয়ার নয়, ভুলে যাওয়ার নয়।
সত্যি মা। এই মন, এই প্রাণ কিছুতে চাইছে না আমার রাজপ্রাসাদের বাইরে যাবে আমার 6টি বুকের মানি। বেশ মা, আমি তাদেরকে বুঝাচ্ছি। বেশ, এ শুনো 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 কি এদিকে? মা তোমাদেরকে যেতে দেবে না, সব দোষ তোমার। যেতে দেবে না? কেন যেতে দেবে না? আমরা কি রাজপ্রাসাদে থাকবো? ও মা, এই বকা দিচ্ছে, এই বকা দিচ্ছে, আমাকে বকা দিচ্ছে। আমি শাস্তি দেব তাদের। মা, কি? একবার তাদেরকে কান ধরাও, তাহলে আমি ঠিক আছে, এই দাদুর সঙ্গে যে ব্যবহার করেছো সবাই কান ধরে ক্ষমা চাও দাদুর কাছে। কান ধরো, এই দিকে। সবাই কান ধরো, কান ধরো, কান ধরো। হ্যাঁ, বসো, উঠো, বসো। কখন যে কি করে সেটা আমি নিজেও জানি না। পাগল, 6 সন্তানের সঙ্গে ও একটা আমার পাগল সন্তান। এবার এবার চলো চলো চলো। আবার কাঁদছো? মা, কি হয়েছে? যেতে দাও তাদেরকে। মা, আমরা কথা দিলাম মা। তুমি হ্যাঁ মা, হ্যাঁ। তাদের হয়ে আমার কাছে আমি আমি তার তার ভালোবাসা বলতে পারি না মা। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, বিলম্ব করবো না। পুষ্প উদ্যানে নিয়ে যাবো, সময় মতো আমায় অঞ্চলে ধন, এই তোমায় আমার অঞ্চলে এনে আমি দেবো। জানি না এই ভালোবাসার সৃষ্টি করেছিলেন কে। যিনি সৃষ্টি করেছিলেন এই ভালোবাসা, তিনি যদি আমার সামনে আসতেন আমি একটাই প্রশ্ন করতাম, ভালোবাসায় সবকিছু নিঃস্ব হয়ে যাচ্ছে, ভালোবাসায় সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তবু কেন ভালোবাসা সারা জীবনের জন্য থাকছে? এই ভালোবাসার জন্য আমি সবকিছু আমি শেষ করে দিচ্ছি। মাগো, ভালোবেসে মা মনসার ঘর বাড়ি মস্তকে করে এনেছিলাম, সবকিছু নিঃস্ব হয়ে গেছিল। মহাজ্ঞান মন্ত্র ছিলেন স্বামীর কাছে বলে সকলকে ফিরিয়ে পেয়েছিলাম আমি। মা, এই ভালোবাসা, এই বাসার মধ্যে যদি পাখি আছে, যতদিন ভালোবাসা সেদিন এই বাসার মধ্যে এই পাখিটা থাকবে। আর যেদিন ভালোবাসা শেষ, সেই এই প্রাণ পাখি উড়ে চলে যাবে। মা, আমি দেব, ভালোবাসার জন্য তো এই পৃথিবী বেঁচে আছে মা। দেব আমি বিদায়, তবে তুমি আমায় কথা দাও কি মা? সব সময় ওদের সঙ্গে পাশে থাকবে তুমি। আমি তোমায় কথা দিচ্ছি, সবসময় আমার দাদু ভাইদের পাশে পাশে থাকবো, কিন্তু যাবার সময় তুমি অমন করে কাঁদবে না। কাঁদলে অমঙ্গল হয় মা, সন্তান যে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আসি বাবা, এবার আমাদের আশীর্বাদ দাও। যাও, সোনা, আশীর্বাদই করো। যাও শোনা, আসি মা, এসো আসি মা, এসো। টাটা। ও মা, এদেরকে নিয়ে যাচ্ছি, আমার ছড়ি দিদিকে বলবে রান্নাশালায় গিয়ে সুন্দর করে রান্না করবে। ঠিক আছে ঠিক আছে ও, ঠিক আছে। ঠিক আছে, রান্নাশালায় যাবে দিদি ভাইরা, সুন্দর করে আমরা যেগুলো খাই পছন্দ করি আমার ঠিক আছে। রান্নাশালায় যাও না মা, দিদি ভাইকে বলবে রান্না দেখো তো। তুমি যাবে, আচ্ছা তুমি রান্না করবে না, তাদেরকে শিখিয়ে দেবে, দিদি ভাইরা রান্না করবে, যেগুলো ব্যঞ্জন তৈরি করবে আমরা সবাই মিলে। ঠিক আছে, এসো বাবা এসো এসো, এসো। এসো এসো। আসি মা। ঠাকুর, জীবনের সব ভরসা মোর তুমি, তাই শুধু তোমার উপর ভরসা করে 6 পুত্রকে রাজপ্রাসাদের বাইরে আমি যাওয়ার অনুমতি দিয়েছি। তোমার কাছে শুধু
এসো ভাই, আর বিলম্ব নয়, চলো দাদা, চলো। পুষ্পদানে যাবো। দাদু, ও দাদু, আরে এই জন্য বলি, মাকে বারবার বলেছিলাম এই বুড়োটাকে মোদের সঙ্গে দিও না। সত্যি বলেছো দাদা। এই, আমাকে বুড়ো বললে? না আমি বলিনি, ওই বলেছে। শুনো ভাই, আমি বুড়ো ছিলাম না, তোমাদের মতো আমিও ছিলাম। দিনে 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 যেমন একটি বৃক্ষ পোঁতা যায়, প্রথমে একটা পাতা হয়, তারপরে দুটো, তারপরে তিনটে, এই মতো পাতা বাড়তে 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 বিশাল একটি আকৃতি ধরে। তেমনি দাদু ভাই, আমার অনেক দিন হয়ে গেল তো, এখন অনেক বিশাল বৃক্ষ আমি হয়ে গেছি। এখন এই বৃক্ষ আর সেই মতো তোমাদের মতো চলতে পারে না দাদু ভাই। দাদু, হ্যাঁ, তোমার ভালোবাসা যতটা আছে মোদের উপরে, তাতেই আমরা অনেক সন্তুষ্ট। তোমাকে বুড়ো কেন বলে জানো? আমি জানি কেন? তুমি আমি ভালোবাসো বলে, তার জন্য বুড়ো বলো। আচ্ছা ভাই, কি সুন্দরভাবে পুষ্পদানে এসেছি মোরা। হ্যাঁ। সুন্দর সুন্দর ফুল পুষ্পদানে শয়ন করে পিতার জন্য নিয়ে যাবো আমরা চম্পকনগরে। সত্যি বলেছো দাদা। দাদু ভাই, তোমাদের ছয়টি দাদু ভাইকে আজ পরীক্ষা করবো আমি। পরীক্ষা করবে? হ্যাঁ। কি পরীক্ষা করবে? তুমি গুরু আশ্রমে থাকো, তোমাদের গুরুদেব নিত্যে পারদর্শী। হ্যাঁ। এই শোনো আমাদেরকে, তোমরা গান বাজনা সবই কিছু জানো, আজ আমাকে একটি গান শোনাও। আমি যদি পছন্দ করি তোমাকে বহুমূল্য উপহার দেবো। তাই হবে দাদু। সত্যি বলেছো দাদু। তবে তুমি বুঝবে আমি বহুমূল্য কি উপহার দেবো তোমায়। কি? আমি তোমাদের বাড়ির ভিত্ত, সবসময় তোমাদের পাশে পাশে থাকি তো। হ্যাঁ। আমি তো তোমাদের ছয়টি ভাইকে আমি ভালোবাসার উপহার দেব। সত্যি বলেছো দাদু। তাই হবে দাদু, তাই হবে। গাও। এ বোঝে না কি মনটাকে, কি করে বোঝায়, হৃদয়ের গান গায়, তার ভাষা না দাদু। দাদু, দাদু, দাদু। এসো, চলো যাও। দাদু, বোঝে না কি মনটাকে, কি করে বোঝায়, হৃদয়ের গান গায়, তারে ভাষা নাই দাদু। দাদু, দাদু, দাদু। পুষ্প দেখতে পাচ্ছ? পাতার আড়াল থেকে ইউকি মাঝে ফুল, চোখেতে পড়ে না যার, তারই হয় ভোর। পাতার আড়াল থেকে উকি মাঝে ফুল, চোখেতে পড়ে না যার, তারই হয় ভোর। এই ভুলে ফুলদানি কি করে সাজায়, হৃদয়ের গান গায়, তারে ভাষা
দাদু আজ হমন করে তুমি হাসলে কেন? দাদু ভাই, বলো। তোমাদেরকে পেয়ে আমি আনন্দ হলাম, কিন্তু হ্যাঁ, খুব আনন্দ হয়নি। আনন্দ হয়নি। আজ তোমাদেরকে আমি নতুন খেলা খেলাবো। নতুন খেলা খেলাবে? আমরা যখন তোমাদের মধ্যে ছিলাম, হ্যাঁ, তখন আমরা খেলতাম খেলতে? আমাদের সাথে সাথে। দাদু এমন কি খেলা সে আমাদেরকে বলো না। এসো, আজ তোমাদেরকে আমি কানামাছি ভোগ খেলাবো। কানামাছি ভোগ খেলাবে? হ্যাঁ, কেমন করে কেমন করে? এই ধরো গামছা, এটা নিলাম। এই সবাই ধরো, সবাই ধরো, লম্বা করে ধরো, সবাই ধরো, এক কোণে ধরো, তুমি মধ্যে ধরো। হ্যাঁ, এবার শোনো দাদু, এটা খেলার কিছু নিয়ম আছে, তোমরা খেলবে না? না, তোমরা পারবে না, তোমরা ছোট ছেলে তো পারবে না, পরে খেলবে। হ্যাঁ, তাহলে আমি 1 2 3 বলবো। হ্যাঁ এই গামছাটা যার হাতে থাকবে, হ্যাঁ, সেই হবে চোর। ঠিক আছে। তাই হবে দাদু। আর এই গামছা তার চোখে বেঁধে দেবে, আর ওকে 2 পা ঘুরিয়ে দিয়ে ছেড়ে দেবে, বুঝে গেলাম বুঝে গেলাম। আর আবার সেই জায়গায় ধরতে পারবে, সেটা হবে চোর। ঠিক আছে ঠিক তাই আছে। হবে দাদু গো, তাই হবে। তাহলে শোনো, আমি বলি কেমন? ঠিক আছে। বলে 1 2 3। দাদু চোর চোর, দাদু চোর চোর চোর, দাদু চোর 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 চোর, দাদু চোর। কে চোর? কেন? কে চোর? গামছা কই গামছা? হ্যাঁ, তুমি চোর হয়েছো দাদু। আমি চোর? হ্যাঁ, বেশ বেশ, আমি যখন কথা দিয়েছি ওর চোখটা বেঁধে দে, ভালো করে বেঁধে দে। যার হাতে থাকবে সেই চোর। তাই হবে দাদু, তাই হবে। বাদো বাদো। বিশেষ ঘোষণা, কমিটি বাবু বহু কষ্ট করে এই নববৃন্দ আয়োজন করেছে, তাই কমিটির পক্ষ হয়ে আমি আপনাদের নিকটে যাব। যে যা পারবেন কমিটি বাবুদেরকে দান করবেন, যেন এই মহোৎসব সারাটি জীবন ধরে রাখতে পারে, এই আশা রাখবো আপনাদের কাছে। নমস্কার। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে। হ্যালো, ঘুরো ঘুরো। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। তাই তো নাগজনের বলেছে আঁখের মাতা, যে সময় ছয় পুত্র খেলবে, খেলাধুলা ফল পুষ্প নেই, দংশন করবো সেই সময়। তাই তো এক এক করে করবো ছয় পুত্রকে দংশন। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো।
কান্না মাছি ও গো কোথায় তুমি হরি ও হে বংশীধারী গোলক বিহারী নারায়ণ ও নারায়ণ নারায়ণ চলে যায় একবার উঠো বাবা কোথায় তুমি হরি ও হে বংশীধারী গোলক বিহারী নারায়ণ ও নারায়ণ 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 ও নারায়ণ নারায়ণ মৃত্যুকালে দাহে দেখা ওরে বংশীধারী বড় স্বার্থপর তুমি শ্রীকৃষ্ণ মুরারি মৃত্যুকালে দাহে দেখা ওরে বংশীধারী বড় স্বার্থপর তুমি শ্রীকৃষ্ণ মুরারি যুগলয়ে দাবে দেখা ওহে বংশীধারী গোলক বিহারী নারায়ণ ও নারায়ণ 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 ও নারায়ণ 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 মা বাবা কান্না মাছি ভো ভো যাকে পাবি তাকে ছো কান্না মাছি ভো ভো যাকে পাবি তাকে ছো কান্না মাছি ভো ভো যাকে পাবি তাকে ছো দাদু ভাই ও দাদু ভাই দেখো তো তোমরা চোখ বেঁধে দিলে আর এই পুষ্পবাগানে কোথায় যে তোমরা লুকিয়ে গেলে আমাকে বুড়ো মানুষকে সবাই এমন করে বিরক্ত করে তাই তোমার বিরক্ত করার জন্য তোমরা লুকিয়ে গেলে দাদু ভাই ও দাদু ভাই সে কি তোমরা ঘুমিয়ে গেছো ওই দাদু ভাই ভাই ওই ভাই উঠো তোমরা বললেই যে আমি ঘুম পাচ্ছি আমাকে নিয়ে যেতাম ওই দাদু ভাই চলো তো তোমরা অনেক দেখো গগনে বেলা নেই এই ভাই উঠো উঠো এসো এসো বিলম্ব করো না মা আবার বকা দিবে এসো 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 দাদু ভাই তোমরা নীরব হয়ে গেল তোমাদের দেহের মধ্যে
সোনার বড় অঙ্গ তোমার জন্য নীল বর্ণ কেন হচ্ছে দাদু ভাই? সে কি তোমাদের মুখে রক্ত ছাগ কেন? কি হয়েছে দাদু ভাই? ও ভাই দাদু ভাই, কি হয়েছে তোমাদের? বলো না দাদু ভাই, কি হয়েছে তোমাদের? কি পায়ে রক্ত? বুঝি যুদ্ধ বারে সরকার রাজি করেছে। কি করলাম আমি? কি করলাম? আমি যে মাকে কথা দিয়েছি তোমাকে, তোমার অঞ্চলে ধরো অঞ্চলে ফিরে দেবো, কিন্তু তোমরা এমন করে ভয় আছো ভাই। আমি মাকে কি জবাব দেবো? মা গো! মা, মা গো! কি হয়েছে বাবা? পুষ্প বাগানে দাদু ভাই আমার সঙ্গে কথা বলে না। হ্যাঁ গেছে, কি হয়েছে? সবাই মার অভিমানে করে চলো না মা, যাতে তারা আমার সঙ্গে কথা বলে। মা কি হয়েছে? কই দেখি দেখি, কই কই আমার বুকের মানিকটা কোথায়? এ কি? কেন কেন আমার 6টি পুত্র এইভাবে শুয়ে রয়েছে? কি হয়েছে তাদের? মা গো, কি হয়েছে বাবা? আমার আর এই ঝুলঝুল দাদু ভাইকে সাপে দংশন করেছে। কেউ হতে পারে না, কেউ হতে পারে না, কেউ হতে পারে না। ওরে বুকের পানি মা। এই ভালোবাসা দিলি তোরা মাকে, এই ভালোবাসা দেওয়ার জন্য মায়ের কাছে ছুটে গেছিলিস পাগলের নিয়ে। করে তোরা একবার মা বলে না। আর আমি কোনোদিন তোদের ফিরে পাবো না বাছা, আর আমি তোদের কোনোদিন ফিরে ঈশ্বর, এ কোন পাপের সাজা তুমি দিয়েছো? দুধ মাখাবা দিছে রে সোনা, চুলি যেও না। এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা
দুধি মাখা ভাত ছেড়ে সোনা চলে যেও না, আমাকে ছেড়ে মানে চলে যেও না। সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না, সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। দুধ মাখা ভাত ছেড়ে সোনা চলে যেও না, আমাকে ছেড়ে মানে চলে যেও না। কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে যাস নেই ওরে মানি গামার মাকে ছেড়ে, শোনে রে কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে যাস নে তোরা মানি মাকে ছেড়ে, কাঁদিব সারা জনম ধরে, আমি কাঁদিব সারা জনম ধরে, আর তো পাবো না। লড়াই এই জন্য 6টি ভাইকে তুমি নিয়ে এসেছিলে এই পুষ্প বাগানে, মাগো পারলে তুমি মায়ের মনে দুঃখ দিতে, পারলে তুমি আমার 6টি সন্তানকে কেড়ে নিতে। ক্ষমা করে দাও নিমরে, ক্ষমা করো, আমি তোমার অঞ্চলে ধরে অঞ্চলে ফিরিয়ে দিতে পারলাম না। দুধ মাখা ভাত ছেড়ে সোনা চলে যেও না, আমাকে ছেড়ে মানে চলে যেও না। তুমি আমায়
মায়ের কোলে মরলে শিশু খেলতে চায় না মা। সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না। মানগিরে মানিগিরে ওরে মানিতে মায়ের কোলে মরলে শিশু মা ফেলতে চায় না। সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না। ওরে মরা মুখে বসলে মাছি মরা মুখে বসলে মাছি আঁচল ঢাকে মা। শ্রীধর দিগম্বর জয়ধর একবার দুধ মাখা ভাত ছেড়ে সোনা চলে যেত না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে চলে যেও না। আমাকে ছেড়ে চলে যেও না। সোনা রে মানিক রে সোনা রে মানিক রে বাবু গো কি নেরো 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 কি হয়েছে বাবা আমার করে ডাকছিস কেন একে দিগম্বর যাচ্ছে শ্রীধর কনেক্ষর গদাধর তারা ঘুমিয়ে আছে কেন কি একই শারুখ তুমি কি হয়েছে পুত্র আমার ঘুমিয়ে আছে কেন ভূমিতলে ঘুমিয়ে রয়েছিস সইতে পারবে তো তুমি সে কথা শুনলে? শারুখ পারবে, তুমি তো সইতে পারবে। তুমি ধার্মিক পুরুষ নও, তুমি সইতে পারবে বলে শুনে থাকো সর্বের দংশনে আবার আমার 6টি পুত্রের ধ্বংস। কথা বল এই যে আমার কথা বল বাবা তোরে কেন ফিরে আছে কথা বল
এই কথা কি বাবা তুই কথা বল কথা বল এ মানে আমার একবার বাবা বলে ডাক দে একেবারে বাবা বলে ডাক দে ওই না কি হলো কি হলো রে তোদের কি হইল আজে কথা বল কথা বল ওই কি হইল হলো রে আজি কি হইল তোদের আরে বাবা বলার কেউ রইল না আমার চম্পলারা আমারি মনে আশা মনে রইল পূর্ণ রাহি হলো আরে এই না মুখে তাকে বাবা আমায় বাবা বলে আরে দিগম্বর না 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 আমি কাঁদছি না 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 আমি কাঁদবো না এই তো মনে পড়ে মনে শঙ্করপুরের কথা মিত্রতা অসাধারণতরী বাল্যকালের মিত্রতার কথা মনে পড়েছে এই মতে এই নেরা নেরা এই নেরা যা বাবা ছুটে যা এই মতে ওই শঙ্করপুরে ছুটে যা ওই আমার বাল্যকালে বলবো মিত্রতা অসাধারণতরীকে নিয়ে আয় যা যা বাবা ছুটে ছুটে যা মহাজ্ঞান মন্ত্রটুকু হারিয়ে ফেলেছ, তবু তুমি একবারও ওই দেবী মনসার চরণে পুষ্পাঞ্জলি দিলে না। ওই কাল স্বপ্নের কথা তুমি একবারও মুখে উচ্চারণ করবে না। তুমি খানিকক্ষণ অপেক্ষা করো, ঠিক আমার পুত্র আমার ফিরে বাবা বলে ডাক দেবে। আমি কি কোনোদিন আর মা ডাক শুনতে পাবো না বেনে? আমি শোনো, তুমি খানিকক্ষণ অপেক্ষা করো। ওই নেরা গেছে শঙ্করপুরে, অজাধরকে ডেকে আনলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। প্রতিনিয়ত ওই বিষধর সর্প ধরি আমি আমার শিষ্য ধনা মনাকে সঙ্গে করে ওই বিষধর সর্পের বিষ আমি পান করি। শুধু তাই নয়, ওই বিষধর সর্পের বিষ দিয়ে আমি চান করি। তাই তো এই গভীর অরণ্যে আমি বিষধর সর্প ধরেছি। এবার আমি ছুটে যাব আমার কমলার কাছে। কমলা, ও কমলা, আমি তুমি কাঁদছো, কি হয়েছে নারা? বড় বিপদ হয়েছে।
চোখে জল ভারাক্রান্ত মন নিয়ে তুমি এই শঙ্খপুরে কি হয়েছে না শঙ্করপুরে এসছি, বাবু আপনার কাছে পাঠিয়েছে, আপনি আমার সাথে চলুন, বিলম্ব না করে দিয়ে অতি শীঘ্র করে। ও চম্পকের অধীশ্বর আমার মিত্রবর যখন আমায় আহ্বান করেছে, নিশ্চয়ই হয়তো আমার মিত্রবরের কোনো বিপদ ঘনিয়েছে। এই না যাবো না, যাবে তবে দেরি না, চলো না, আমি তোমার সঙ্গে যাব ওই মিত্রবরের আলোয়। বেশ চলুন। দিগম্বর যাচ্ছে ধরে কিসের কথা বল? এখনো তুই এলেন না তোমার মেয়ে। এসেছেন মা, এসেছেন বাবু, কোথায়? এই যে আপনার জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, মিত্রবর জয় শিব শম্ভু। কি হয়েছে মিত্রবর, অমন করে কাঁদছো কেন? সর্বনাশ সর্বনাশ মিত্রবর সর্বনাশ। মিত্রবর তুমি না চম্পকের অধীশ্বর, তা অবশ্যই। চম্পকের অধীশ্বর হয়ে তোমার এমন কি সর্বনাশ হয়েছে যে তুমি অমন করে কাঁদছো? সে দেখুন ওই তো দিগম্বর চাচ্ছে ধর শ্রীধর গুণী করে কথা ধরে লক্ষ্মী ধরে সকলে মারা গেছে। এক এক করে তোমার 6টি সন্তান মৃত্যু দেবীর শীতল কোলে ঘুমিয়ে আছে বলে কাঁদছো মিত্রবর? মনে পড়ে সেদিনের কথা মিত্রবর, আমরা দুজন মিলে একাগ্র চিত্তে মন প্রাণ দিয়ে আমাদের ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বরকে প্রসন্ন করেছি। আমরা দুজন মিলে কত সাধনা কত তপস্যা করেছি। সেদিন তো আমি শুধু নয়, আমরা দুজনে মিলে পেয়েছিলাম মহাজ্ঞান মন্ত্র, যেখানে রয়েছে আমার ইষ্ট দেবতার মহাজ্ঞান মন্ত্র। তবে তোমার কাঁদার তো কথা নয় মিত্রবর। বলেন না মিত্রবর, আরে বলেন না, আমি মহাজ্ঞান মঞ্চ পেয়েছিলাম ঠিক তো এক নারীর কবলে পড়ে, ওই রাক্ষসের নারী দুরাচারের নারীর কবলে পড়ে আমি মহাজ্ঞান মঞ্চ হারিয়ে ফেলেছি। শান্ত হও, শান্ত হও। আরে তুমি আমার ইষ্ট দেবতার মহাজ্ঞান মন্ত্র হারিয়েছো তো কি হয়েছে? আমার কাছে তো আছে মহাজ্ঞান মন্ত্র। মহাকাল মন্ত্র, হ্যাঁ আমার কাছে আছে। দয়া করে আমার সন্তানদেরকে ফিরিয়ে দিন। মিত্রবর ফিরিয়ে আমি দেবো, তোমার এক এক করে বুকের মানিককে আমি তোমার বুকে ফিরিয়ে দেবো। জয় জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মা, আমাদের বড় খিদে পেয়েছে মা। আমি পেয়েছি আমার 6 বুকের মানিকে, আমার বুকের মানিকে আর কোথাও আমি যেতে দেব না, কোথাও যেতে দেব না। প্রণাম করো পুত্র, প্রণাম করো। কল্যাণ হোক, কল্যাণ হোক সন্তান মোর, কল্যাণ হোক। হে মিত্রবর, তোমার দুঃখের অবসান আমি ঘটিয়েছি। সময় সন্ধিক্ষণে আমি আমার আলোয় ফিরে যাই মিত্রবর। কি বলছেন মিত্রবর? কতদিনই পরে এসেছি আমার চম্পলের প্রাসাদে। চলুন দুই মিত্রতা বসে আমরা চলযোগ্য করি। কিন্তু সেই ভাগ্য যে নেই মিত্রবর, সেই ভাগ্য নেই। আপনি কি বলছেন? হয়তো আমার কমলা আমার জন্য অপেক্ষায় রত। আমি আমার জীর্ণ কুটির ফিরে যাই মিত্রবর। তা হয়। মিত্রবর, যতবার তুমি বিপদের মুখে বিপদে পড়ে আমায় আহ্বান করবে, আমি ছুটে আসবো। তাই হয়।
তাই হবে মিথ্যাবাদ, তাই হবে। সদাগতনে এই মানবের ক্ষমতা আমার সাহিত্য পদ্ধতি গ্রাস করতে পারবে না করে। আমার কাছ থেকে মহাজ্ঞান মঞ্চ হরণ করেছে, তাতে কি হয়েছে? রয়েছে শঙ্করের পরে নিত্য অজাধানন্তরে সে আমার ছয় পত্রের পর ফিরে দিয়েছে। সকলে জানবে, প্রত্যেকের কর্ণে কর্ণে পৌঁছাবে মনসা বৃত্তহীন